একটি বই, জাস্ট একটি কাগজের বই পড়ে কি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে বাচ্চার মতো অঝরে কাঁদতে পারে? কোনো বোন কি তার ভাইয়ের রুমে গিয়ে চমকে উঠতে পারে যখন সে দেখবে তার ভাই একটা উপন্যাস বুকে নিয়ে পাথরের মতো স্তম্ভ হয়ে বসে আছে, আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে? পারে। প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের পর এই ইন্টারনেট যুগে যেখানে মানুষ বইয়ের পাতা উল্টাতে ভুলে গেছে, সেখানে হাজার হাজার তরুণ তরুণীকে রাতের পর রাত জাগিয়ে কাঁদিয়ে এক তীব্র বিষাক্ত গুড়ের মধ্যে ফেলে দেওয়া উপন্যাসের নাম আমি পদ্মজা। সোশ্যাল মিডিয়ায় আজ কয়েক মাস ধরে দুটি বাক্য তীরের মতো মানুষের বুকে বিদেশে। গত 4 দিনের একাংশ যন্ত্রণা যদি তুমি অনুভব করতে পারতে, তাহলে আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে। আমার শাস্তি হতো বেঁচে থাকা। কিন্তু কি আছে এই উপন্যাসের নেপথ্যে? কেন এই বইটির পাতা উল্টাতে গিয়ে শক্ত হৃদয়ের মানুষও ভেতরে একদম দুমড়ে মুচড়ে যায়? কেন 23 বছর বয়সী তরুণী লেখিকার একটি সৃষ্টি বেস্ট সেলার হয়ে বাজারে আসার আগেই খণ্ড খণ্ড আকারে অনলাইন দুনিয়ায় তুলপাড় সৃষ্টি করেছিল? আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক রূপকথা থেকে নরকে রূপ নেওয়া রক্তাক্ত ইতিহাসের নেপথ্যে। স্বাগতম আপনাকে নেপথ্যের গল্প এর আজকের বিশেষ পর্বে। গল্পের পাঠভূমি 80-এর দশকের এক গ্রামীণ পরিবেশ, যেখানে এক অসহায় পরিবারে জন্ম হয়েছিল অদ্ভুত রূপবতী আর হাস্যোজ্জ্বল এক কিশোরী পদ্মজার, যার মাথার উপর বাবার ছায়া ছিল চরম অবহেলার, কিন্তু পাশের ডাল হয়ে দাঁড়িয়েছিল এক লৌহ মানবী, তার মা হেমলতা। সমাজের কুৎসিত নজর, কুসংস্কার আর চারপাশের কুনজর থেকে মেয়েদের রক্ষা করতে হেমলতার জেদ আর কঠোরতার কমতি ছিল না। কিন্তু নিয়তিবোধে আড়ালে বসে এক বিভৎস খেলা সাজাচ্ছিল। এক জড় সন্ধ্যায় সেই গ্রামে আগমন ঘটে এক রহস্যময় মানবে। নাম তার আমির হাওলাদার। প্রথম দেখায় পাঠকদের মনে হতে পারে আমির বুঝি গল্পের ভিলেন, কিন্তু না। পদ্মজার প্রতি আমিরের সেই আকাশ ছোঁয়া পাগল করা ভালোবাসা দেখে নারী পাঠকদের হৃদয়ে তীব্র কম্পন ধরে যায়। মনে হয় পৃথিবীর সব নিয়ম, সমাজ, সংসার ভেঙে একটা মানুষ এভাবেও ভালোবাসতে পারে। পদ্মজার জন্মই যেন হয়েছিল আমিরের বুক কাঁপানো পদ্মাবতী হওয়ার জন্য। কিন্তু বিয়ের পরদিনই পদ্মজা পা রাখে এক মায়াবী গোলক দাদায়। শ্বশুর বাড়ির উপরে হাসি, ভেতরের লুকোচুরি। প্রতিটা মানুষই যেন এক একটি জ্যান্ত মুখোশ। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর রহস্য, বাড়ির পেছনের সেই অন্ধকারাচ্ছন্ন নিষিদ্ধ জঙ্গল, যে জঙ্গল আসলে আমির হাওলাদারের এক অতি গোপন ও পৈশাচিক পাপের রাজত্ব। গল্পের জট যখন খুলতে শুরু করে, পাঠক তখন ভুলে যান যে তারা একটি কাল্পনিক বই পড়ছেন। আমিরের সেই রূপকথা যখন এক লহমায় নরকে বদলে যায়, তখন শুধু পদ্মজার নয়, পাঠক মহলের হৃৎপিণ্ডেও ভূমিকম্প শুরু হয়। এক নির্মম কালো রাতে পদ্মজার আদরের ছোট বোন পূর্ণার ওপর নেমে আসে নরকীয় অত্যাচার। তখন প্রবাসে থাকা এক পুরুষ পাঠক ডায়েরিতে লিখতে গিয়ে কলম ভেঙে ফেলছেন। তিনি লিখেছেন, আমার মনে হচ্ছিল আমার নিজের বোন দর্শিত হয়েছে। আমি ওয়াশরুমে গিয়ে ইচ্ছা মতো কেঁদেছি, নিজেকে সামলাতে পারছিলাম না। পদ্মজার মা হেমলতার সেই নির্মম মৃত্যু, পূর্ণাকে হারিয়ে মৃদুলের বুক ফাটানো হাহাকার, আর নিজের চোখের সামনে ভালোবাসার মানুষের আসল রূপ দেখে পদ্মজার পায়ের তলার মাটি সরে যায়। সব মিলিয়ে গল্পটি আর সাধারণ কোনো প্রেম উপাখ্যান থাকে না, হয়ে ওঠে এক চরম মনস্তান্ত্রিক যুদ্ধ। নারী যখন তার সব পিছুটান ছিঁড়ে ফেলে, তখন সে অসম্ভবকে সম্ভব করতে পারে। আর তাই শেষ রাতে নিজের ভালোবাসার মানুষের মুখোমুখি দাঁড়াতে বাধ্য হয় পদ্মজা। কিন্তু কি ঘটেছিল সেই নিঝুম রাতে? পদ্মজা কি পেরেছিল নিজের ভালোবাসা আর প্রতিশোধের লড়াইয়ে জিততে, নাকি এক কালো রাতের বিভৎস ঘটনা পুরো দেশকে তুলপাড় করে দেয়? তা জানতে হলে আপনাকে ডুব দিতে হবে ইলমা বেহরোজের এই আমি পদ্মজা উপন্যাসের নেপথ্যের গল্পে।
চারদিকে যখন মুখে মুখে স্লোগান ছড়িয়ে পড়েছিল, পদ্মজার ফাঁসি চাই, পদ্মজার ফাঁসি চাই, তখন এই বই আমাদের শিখিয়ে দেয় পুরুষ হয়ে জন্মালেই পুরুষ হওয়া যায় না। পুরুষত্ব তাকে নারীর সম্মানে, আর প্রতিটি নারীর উচিত নিজের মনের ভেতরে একজন পদ্মজার মতো প্রলয়ঙ্কারী সাহস লুকিয়ে রাখা। প্রিয় দর্শক, ভালোবাসার এই নির্মম ট্র্যাজেডি, না পাওয়ার তীব্র বেদনা আর এক নারীর এই প্রতিশোধের গল্প কি আপনারও গুম কেড়ে নিয়েছিল? আমির আর পদ্মজার এই নেপথ্যের গল্প নিয়ে আপনার অনুভূতি কি? আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে এখনই নেপথ্যের গল্প লিখে আমাদের কমেন্ট বক্সে জানান। আজ এ পর্যন্ত। রহস্য, জীবন আর সত্যের সন্ধানে দেখতে থাকুন নেপথ্যের গল্প। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।